আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড আজকে ভিডিওটা শুরু করছি স্কুল থেকে। যেহেতু তারিফার বার্থডে ছিল অ্যান্ড পাশাপাশি সে স্কলারশিপ এক্সাম দিবে, সেই এক্সামের জন্য তার মডেল টেস্ট চলছে। সো তাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এক্সাম দেওয়ার জন্য অ্যান্ড সে বের হয়ে আমার জন্য ওয়েট করছে। আমি দূর থেকে তার ভিডিও করতে করতে আসছি, সে তো বোঝেই নেই। সে আমাকে দেখে একটু অবাক হয়ে গেছিলো। সে বলছে, মাম্মা আমি তোমাকে খুঁজছিলাম। অ্যান্ড এই যে স্কুলের বাহিরে অনেক রকম মানে মানে দোকান নিয়ে বসে, বাদাম থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে ড্রেসের দোকান, অনেক অনেক ড্রেসের। আর এখন যেহেতু ছুটির টাইম হয়ে গিয়েছে, অনেকে উঠে গিয়েছে, সকাল টাইমে পুরো ভরা থাকে। আর এই যে এই আপুর এখান থেকে অনেক কিছু নেওয়া হয়। উনি নতুন নতুন চুড়ি নিয়ে আসছে, আমাকে বলতেছে যে আমি চুড়ি নিয়ে আসছি, আমার চুড়িটা একটু দেখাও, বা আমারটা তুমি একটু নিয়ে নাও, ভাইরাল করে দাও। অ্যান্ড এনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, যেহেতু বিগত 5-6 বছর ধরে এই স্কুলে আসা যাওয়া, সবার সাথে এখানে যারা যারা বসেন সব আপুদের সাথে একটা ভালো একটা রিলেশন। বসে অনেকক্ষণ আমরা গল্প করি। আর একটু টুকিটাকি ওনাদের এখানে জিনিসগুলো অনেক ভালো ভালো ড্রেস ওনারা নিয়ে আসেন, বাট প্রাইসটা একটু বেশি। তারপরও যাক, এইখানে বসে সবার সাথে গল্প করি আমরা। গার্ডিয়ানরা মর্নিং টাইমে যে এখানে অনেকক্ষণ বসে থাকি। এই তো হচ্ছে। আর যেহেতু আজকে তারিফার বার্থডে, আর স্কুল থেকে ওকে নিয়ে বাসায় যাচ্ছি, অনেক টায়ার্ড ছিলাম। সে সকালে এসেছিলাম স্কুলে, দেখতেই পাচ্ছেন ফেসে দুজনে মা মেয়ের ফেসটা খুব টায়ার্ড হয়ে আছে। আর আজকে গরম, সাংঘাতিক গরম ছিল, অনেক বেশি। অ্যান্ড আমব্রেলাও নিতে ভুলে গেছি। আমি ভিডিওতে তাই বলছিলাম যে আজকে আমব্রেলা নিতে ভুলে গিয়েছি। অ্যান্ড দুই মা মেয়ে আইসক্রিম খেতে খেতে বাসায় যাচ্ছিলাম। আমার আইসক্রিমটা আমি খুব ফার্স্ট আইসক্রিম খেতে পছন্দ করি, সময় নিয়ে আইসক্রিমটা মেল্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমি খুব ফার্স্ট আইসক্রিম খেয়ে ফেলি। অ্যান্ড সত্যি আজকে অনেক বেশি গরম ছিল। রাস্তাঘাটে দেখে মানুষও অনেক কম, এই গরমে মনে হয় মানুষও বের হচ্ছিল না। আর একদম বাট এই দিনের বেলা ওয়েদারটা লাইটটা ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছিলো। বাট গরম, প্রচুর গরম ছিল। আর একটু দেখাতে দেখাতে যাচ্ছি, আর তারিফার সাথে অনেক গল্প করতে যাচ্ছিলাম। তার জন্য আজকে কী করবো আমি, সে কী করবে, তার আজকে মনটাও ভালো ছিল। আসলে কি, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে এখন, আগের মতো নেই। বাট তারপরও তারিফা হচ্ছে একটু ডিফারেন্ট। ওর ছোটোখাটোর গিফট খুব পছন্দ, খুশি করে দিই। এই যে ওর যে আমি কেক কাটবো, ওর সে এক্সপেক্ট করেনি। তাকে আমি ড্রেস পরে বলছি, আসো মাম্মা একটা ছবি তুলবো বা একটু ড্রেস পরো। বাট কেক এনেছে, সে বোঝে না। সে একটু স্যার প্রথম দিকে সে মনটা একটু খারাপ করেছিল, পরে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর বলেছিলাম, সে নিজে বলছে যে মাম্মা থাক, কেকটি কাটতে হবে না, আমার ম্যাথ এক্সাম, আমি ম্যাথ করবো। বাট এটা বললে কি হয়। অ্যান্ড এই তো তার বড় বোন, তার আপ্পি অ্যান্ড দুইটা কাজিন, তারা একসাথে মিলে তারা কেক কাট করেছে। আর মজার বিষয়টা হচ্ছে, কেক কাটিংয়ের সময় যে ভিডিওটা করেছি সেটা সেভ করা হয়নি, কেক কাটিংয়ের ভিডিওটাই নেই। তারপরে যে ওরা একটু মজা করছিল, এই কেক নিয়ে তো ওরা খাওয়ার চেয়ে সেই ধরনের মজা করছিল। ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম তারিফার জন্য, বেশি কিছু করতে পারিনি, এই হালকা পাতলা। এই তো পরিবারের সবাই বসে একসাথে ডিনার করেছি। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, তারিফার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওদেরকে সুস্থভাবে বড় করেন অ্যান্ড জীবনে অনেক বড় করেন, এই কামনায় আজকে ভিডিওটা এতটুকুই। সো নেক্সট আবার একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সো আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।